আবু নাসিম পাবিল মামার প্রয়াত অনুষ্ঠানে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই একটি বিষয় অবগত রয়েছেন। আমাদের এই পাবিল মামার চরিত্র কেমন ছিল, তার ব্যবহারটা কেমন ছিল। আমি তার সাথে খুব কম সময়ে তার সাথে আমার চলার সুযোগ হয়েছে। আমি একদিনের একটা স্মৃতি খুব মনে পড়ে গেল। তার মৃত্যুর খবরটা শুনে আমি বাসায় ছিলাম, খুবই খারাপ লাগলো। ওই স্মৃতিটা বারে বারে আমাকে খুব কষ্ট দিচ্ছে। তো হঠাৎ করে আমি একদিন তার বাসায় আসি। বাসায় আসার পরে তিনি আমাকে অকথ্য ভাষায় মানে গালাগালি করলো, কিন্তু এই গালাগালিটা আসলে আমার শরীরে লাগলো না। তার যে একটা অভিভাবক বা তার যে একটা মায়া লাগানো, তার শাসন বলেন, তার গালিগালাজ বলেন, এটা আসলে আমার কাছে খুব মধুর মনে হতো। তিনি আমাকে সবসময় বকতেন, সংগঠন নিয়ে হোক, ব্যক্তিগত নিয়ে হোক, সবকিছু বিষয়ে সবসময় সামনে আসলে আগে প্রথমে বকা দিয়ে কথা বলতেন। কিন্তু সেই বকাটা আমার জন্য আসলে ভালোই লাগতো। আজকে তিনি আমাদের মাঝে নেই। তিনি এই সাভারের আওয়ামী রাজনীতিতে একটি বিষয় আপনারা সবসময় উপলব্ধি করেছেন, সবসময় তার বাসায় বলেন, তিনি রাস্তায় বলেন, সব জায়গায় তিনি তার প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা প্রোগ্রামে, আমাদের সরকার ঘোষিত, আওয়ামী লীগ ঘোষিত যে প্রোগ্রামগুলো ছিলেন, সব প্রোগ্রামে তার যে লোকবাহিনী আপনারা সকলেই দেখেছেন। রাস্তাঘাটে যখন তিনি নামতেন, হাজার হাজার লোক নিয়ে নামতেন। এই একটা জিনিস আমরা সাভার আওয়ামী রাজনীতি থেকে আমরা তাকে একটি অভিভাবক হারালাম, একটি ভালো সংগঠক হারালাম। তিনি মানুষ হিসাবে, এই এলাকার মানুষ আমরা যারা রয়েছি সকলেই আমি জানি তিনি অত্যন্ত খুব ভালো মনের মানুষ ছিলেন। খুবই তার বাসায় আসলেই দেখতাম অমুক মানুষ একজন সাহায্যের জন্য এসেছে, শত শত মানুষ সাহায্যের জন্য এসেছে। তিনি সবসময় সাহায্য হাতই বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রকাশ্য করেছেন, তিনি গোপনেও করেছেন। তিনি যখন করোনা মোকাবেলায় ছিল, তিনি কিন্তু হাজার হাজার সাহায্য নিয়ে সাভার বাস স্ট্যান্ডে রানা প্লাজার সামনে আমি দেখেছি, আমি কয়েকবারই দেখেছি, হাজার হাজার মানুষকে তিনি সাহায্য করেছেন। এই সাহায্যের মন মানসিকতা কিন্তু সকলের থাকে না, তার ভিতরে সেটা ছিল। তিনি গরিব দুঃখী মানুষের জন্য কান্না করেছিলেন, তিনি গরিব দুঃখের মানুষের কথা বুঝতেন। তিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গরিব মানুষকে তিনি যেভাবে সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছিলেন, এটা হয়তোবা অনেক নেতার ভিতরে, অনেক নেতার মধ্যে এই গুণটা নাই, কিন্তু তার ভিতরে ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ তাকে নিয়েছেন। আমাদের সকলের চাওয়া আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার পরিবারকে এই শোক সৌবার জন্য তৌফিক দান করেন, এবং কি আল্লাহ তাআলা যেন তার পরিবারকে সামনে যেন সকল সংগঠক হোক, মানুষের জন্য হোক, দাঁড়াবার জন্য সুযোগ তৈরি করে দিক। এই হোক আজকের কথা, এই হোক আজকের দোয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।